দর্শক মন্ডলী, দ্য ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে এই মুহূর্তে আপনাদেরকে সংযুক্ত করছি রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএস এলাকা থেকে। এবং এখানে কিন্তু আমরা যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার রাজু ভাস্কর্যের পাদদেশে। এবং এই রাজু ভাস্কর্যের পাদদেশে কিন্তু এই মুহূর্তে চলছে জাদুটোনার একটি প্রস্তুতি, এবং যেখানে তন্ত্র মন্ত্র সাধনার মধ্য দিয়ে কিন্তু আর্জেন্টাইন ভক্তদের মধ্যে যিনি আসলে জাদু সম্পর্কে বিশেষজ্ঞ, তিনি কিন্তু আসলে আজকে এইখানে জাদুটোনার মধ্য দিয়ে যে কোনো মূল্যে ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনাকে বিজয়ী করার জন্য কিন্তু এখানে তন্ত্রমন্ত্র সাধনায় মগ্ন হয়েছেন। এবং এই যিনি এখানে আছেন তন্ত্র সাধক যিনি আছেন, তিনি কিন্তু বিভিন্ন মন্ত্র এই মুহূর্তে পাঠ করছেন, এবং এই মন্ত্র পাঠের মধ্য দিয়ে কিন্তু তিনি বিশ্বাস রাখছেন যে আজকে আর্জেন্টিনার বিজয় হবে। এবং আমরা আজকের এই তার যে তন্ত্র সাধনা, সেই তন্ত্র সাধনার বিষয়ে আমরা তার কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনি আসলে গলায় 7 আপ দিয়েছেন। 7 আপ স্যার, আমার মাথা একটু কাজ কম করে, এই কারণে আমার 7 আপ লাগে। 7 আপের সাথে কাজের কি সম্পর্ক? এটা আমার হচ্ছে 7 আপের সাথে কাজ করে, যার মানে আপনি করে গুয়াইছে রমজান মাসে রাত্রে বেলা, আম করে গুয়াই না। আমরা দেখছি বাবার গুয়াইলে কি ছেলে দেখতে পারে? ছেলে কি বাবার বিয়ে খাইতে পারে? রমজান মাসে গুয়াইছে, আমরা দেখছি, আমরা প্রতিবেশী, আমরা হচ্ছে প্রতিবেশী হিসাবে দেখছি, আমরা বলতেছি প্রতিবেশী সমালোচনা করবোই। তুমি যখন অপরাধ করবা তখন প্রতিবেশী সমালোচনা করবে। আপনি যে সাধনা করছেন, এই সাধনার মাধ্যমে আজকে কতটুকু প্রত্যাশী আপনার আজকে বিজয় নিয়ে? আমি সাধনার মাধ্যমে বিজয়ী হব না, আমরা খেলে বিজয়ী হব। এটা হচ্ছে বিনোদন দেওয়ার জন্য আসছি, শুধু আর কিছুই না। আমরা খেলে জয়ী হব। এখানে মোম জ্বালিয়েছেন কেন? মোম জ্বালিয়েছেন বা ঝাড়ু নিয়েছেন বা অন্যান্য যে তন্ত্রমন্ত্র পড়ছেন, এগুলো আসলে কিসের জন্য? এগুলো শুধু ব্রাজিল যেন আমাদের দলে না ভিড়তে পারে। তারা হচ্ছে কুফা, তারা যেটার ধরে ওইটা ধ্বংস হয়ে যায়, তাহলে আমাদেরকে হাত ধরবে, আবার আমাদেরকে ধ্বংস করবে। এটা তো কোনোভাবে সম্ভব না। আমরা দেখতে পাচ্ছি আটা, ময়দা, আমরা দেখতে পাচ্ছি তিনি আটা, ময়দা, সুজি, বিভিন্ন যে সকল দ্রব্য রয়েছে সেগুলো কিন্তু উড়িয়ে তিনি তার যেই সাধনার প্রত্যাশা, এবং একই সাথে আমরা কিন্তু 7 আপও দেখতে পাচ্ছি রয়েছে, মোম সহ অন্যান্য ঝাড়ু সহ অন্যান্য তাদের যে সাধনার বিষয় সেগুলো কিন্তু দিয়ে তারা সাধক মহাশয় কিন্তু একটি কঠিন সাধনার মধ্য দিয়ে তার এই সাধনাকে তপস্যাকে রূপ দিচ্ছেন, বাস্তবে রূপ দেওয়ার জন্য। এবং যিনি আসলে তপস্যা করছেন, তিনি কিন্তু তপস্যার যিনি গুরু রয়েছেন, তিনি কিন্তু দুটো চশমা কপালে পড়েছেন। একই সাথে তার যে শিষ্য রয়েছে, যিনি আসলে জাদুটোনাটি পরিচালনা করছেন, তিনি কিন্তু বেশ নিয়মতান্ত্রিক মেনে নিয়মের সাথেই কিন্তু তার এই তন্ত্র সাধনাকে তিনি চালিয়ে যাচ্ছেন। যেখানে নিচে রাজু ভাস্কর্যের পাদদেশে কিন্তু ব্রাজিলের জার্সি রয়েছে, এবং সেখানে কাপ রয়েছে। আপনার নামটা কি? আপনার নাম কি? জি, আমার নাম হচ্ছে মোহাম্মদ বরকতুল্লাহ, মূল নাম। একটু আগে বলছিলেন আপনি কি টাইপের ভণ্ড, যেন কি ভণ্ডতান্ত্রিক। ইনি কিন্তু নিজেকে আসলে ভণ্ডতান্ত্রিক বলে দাবি করছিলেন। যে ভদ্রলোক যিনি আসলে নিজেকে ভণ্ডতান্ত্রিক বলছেন, তিনি কিন্তু গলায় প্রায় 3টি 7 আপ দড়ি দিয়ে বেঁধে রেখেছেন, কপালে 2টি চশমা পরে রেখেছেন। তার সাথে যিনি সাধক রয়েছেন, তিনি সারা গায়ে
যে তাদের যে সাধনার যে সকল বিষয়বস্তু রয়েছে সেগুলো কিন্তু ছিটিয়ে দিচ্ছেন, কাপের উপরে ছিটিয়ে দিচ্ছেন এবং একই সাথে চারপাশে মোমের যে অগ্নিশিখা এবং যে বৃত্ত, সেই বৃত্ত কিন্তু তিনি তৈরি করে একটি বলয় সৃষ্টি করেছেন, যে বলয়ের মধ্যে তিনি আবার ঝাড়ু দিয়ে ঝাড়ু পেটা করছেন। সব মিলিয়ে দেখা যাক আজকে তার এই সাধনা বা এই ভণ্ড সাধকের ভণ্ড সাধনা, যেটি তিনি বলছিলেন, তিনি নিজেকে ভণ্ড সাধক বলে নিজেই দাবি করছিলেন, তার এই সাধনা কতটুকু ফলপ্রসূ হয়। আজকের যে খেলা ইতিমধ্যেই শুরু হতে যাচ্ছে, যার জন্য প্রস্তুতি নিয়ে চারদিক থেকে মানুষ ইতিমধ্যেই টেস্ট এলাকায় আসতে শুরু করেছে। সেই খেলা আজ কতটুকু বিজয়ী হবে এবং বিশ্বকাপ ফিফা ফাইনালে আসলে কোন দল বিজয়ী হচ্ছে এবং কারা বিশ্বকাপের ফাইনাল খেলতে যাচ্ছেন এবং কারা হতে যাচ্ছেন স্পেনের মুখোমুখি, সেটি জানা যাবে আজ রাতের এই খেলার সমাপ্তির পর। দর্শক মণ্ডলী, সে পর্যন্ত সকল আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন। এতক্ষণ আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি মামুন খান। এই পর্যায়ের মতো দ্য ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচার থেকে বিদায় নিচ্ছে আপনাদের কাছ থেকে। খুব শীঘ্রই আবারও পরবর্তী সরাসরি সম্প্রচারে যুক্ত হব। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।